নমস্কার বন্ধুরা, সুচিত্রার বাঙালি রুচিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি রান্না করবো চিকেন কষা। অ্যাকচুয়ালি এটা আমার মায়ের রেসিপি। আমার মাকে দেখেছি ছোটো থেকে রান্না করতে এইভাবে। এটাকে আজকে রান্না করব। মাংস নিয়েছি এখানে আমি 1 কিলো। তাতে আমি 2 চামচ আদা রসুন বাটা দেবো। মাংসটাকে আগে মশলাটা আমি মাখিয়ে রেখে দেবো। আদা রসুন বাটা, হলুদ, ধনে, জিরে, নুন আর লঙ্কা গুঁড়ো। আর দেবো যেটা, সেটা হলো কিছু ডুমো করা পেঁয়াজ। আমার মাকে দেখেছি এরকম কিছু পেঁয়াজ না এরকম ডুমো ডুমো করে কাটতো, কেন জানি না কিন্তু করতো। ডুমো ডুমো করে কেটে না এরকম মাংসে দিয়ে এটাকে মাখাতো। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেবো। এবার এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। এতে কিন্তু আমি দইও দেবো না, টমেটো কিছু দেবো না, কেন মাকে দেখতাম এগুলো কিছুই দিত না। মাখিয়ে না এটাকে আমি 1 ঘন্টা রেখে দেবো। আপনারা যে 1 ঘন্টা না অন্তত আধা ঘন্টা এভাবে রেখে দেবেন। আমি তেল বসিয়ে তেলটা গরম হয়েছে, আমি খুব অল্প করেই এতে তেল দেবো। অল্প করে পেঁয়াজ দিলাম, আর দিলাম 2টো তেজপাতা, ব্যাস আর কিছু দেবো না। আর এতে তেলটা দিয়েছি অল্প, কারণ আমি এতে ঘি দেবো। ঘিটা যদিও এখন দেবো না, মোটামুটি মাংসটা হয়ে এলে 2-3 চামচ ঘি দেবো। ওই জন্য তেলটা অল্প দিয়েই আমি রান্না করবো। অল্প করেই পেঁয়াজ দিয়েছি, যেহেতু ডুমো ডুমো করে কিছু আমি পেঁয়াজ দিয়েই রেখেছি। পেঁয়াজটা হালকা করে ভাজা হোক, তারপর আমি মাংসটা দেবো। বাইরের পরিবেশটা দেখুন বন্ধুরা, প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে, প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখুন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এতে আমি মাংসটা তুলে দেবো। মাংসটা 1 ঘন্টা হয়ে গেছে মশলা মাখানোটা। এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখবো, কেননা এতে তো আমি দই টমেটো কিছুই দিইনি। জলটা ছাড়তে একটু টাইম লাগবে। এখন যদি আমি হাই ফ্লেম দিই না, নিচ থেকে লেগে যাবে। ওই জন্য গ্যাসের ফ্লেমটা আমি একটু স্লো করবো, যতক্ষণ না থেকে জলটা বেরোচ্ছে। জলটা বেরোলে তখন আমি হাই ফ্লেম দিয়ে একটু কষাবো। আপাতত এখন স্লোতেই রাখবো, একদম স্লোতে রাখবো। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদম স্লোতে করে দিয়েছি, কেননা এতে দই টমেটো কিছুই দিই তো, ওই জন্য জলটা ছাড়তে একটু টাইম লাগে। গ্যাসের ফ্লেমটা স্লো করে আমি এবার চাপা দিয়ে রাখবো। 5 মিনিট পর এটাকে আবার নাড়বো, যতক্ষণ না একটু জল ছাড়ছে মাংস থেকে। 5-6 মিনিট পর দেখুন একটু করে জল, একটু করে জল বেরোচ্ছে। আর একটু জল ছাড়ুক, তবে আমি গ্যাসের ফ্লেমটা হাই দেবো। গ্যাসের ফ্লেম দেবো এই পর্যন্ত একদম স্লোতেই রাখবো। আর একটু হোক, তারপর আমি গ্যাসের ফ্লেম দেবো। আস্তে আস্তে জল একটু ছাড়ছে মাংস। আর একটু থাক, আরও 5 মিনিট থাক। দেখুন 10-12 মিনিট পর এটা টোটাল এই যে এবার একটু তেল ছেড়ে, জলও ছেড়েছে তেলও ছেড়েছে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এখন পর্যন্ত স্লোতেই রেখেছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই দেবো, দিয়ে একটু মাংসটা 5 থেকে 6 মিনিট কষিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা এবার হাই করে দেবেন, করে এবার মাংসটা একটু কষাতে হবে। এটা কিন্তু আমি আলু দিইনি। এবার আপনারা যদি মনে করেন আলু দেবেন, তাহলে আলু দিতে পারেন। আমার মাকে দেখতাম আলু দিত না, এমনি রান্না করতো। গ্যাসের ফ্লেমে একটু হাই দিয়ে দেবেন, 5-6 মিনিটই কষাবেন, বেশি না, নয়তো আবার লেগে যাবে। হাই ফ্লেম দিয়ে 5-6 মিনিট কষাবার পর দেখুন কেমন হয়েছে। তেলটাও ছাড়ছে মোটামুটি।
এবার গ্যাসটা মিডিয়াম করবো, করে আমি যার মধ্যে মশলাটাকে মেখেছিলাম মশলাটাকে ধুয়ে এই জলটা আমি দিয়ে দেবো। 5-6 মিনিট হাই ফ্লেমে কষাবার পর এবার যে এটা ফুটবে আবার গ্যাসের জন্য আমি স্লো করে দেবো। এইভাবেই মাংসটাকে আমি রান্না করবো। যেহেতু খুব বেশি ঝোল দেবো না, এর থেকে তেলটা ছাড়ুক তবে আমি প্রপার জলটা দেবো। ঝোল যতটা হবে সেই ঝোলটা দেবো। এটা যেই ফুটে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা আবার স্লো করে দেবো। ফুটুক এটা, এবং হাই ফ্লেম দেওয়ার পর ফুটছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা আবারও স্লো করে দেবো, একদমই স্লো করে দেবো। করে দেবো, এবার এটাকে চাপা দিয়ে রাখবো যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে। একদম স্লোতে এটা আবার চাপা দেবো। আরও 10 মিনিট পর দেখুন মাংসটা মোটামুটি 20 মিনিট হয়ে গেছে। এবার কেউ যদি মনে করেন ঝোল দেবেন, এই সময় ঝোলটা একটু দিয়ে দেবেন, যেহেতু মাংসটা একটু সেদ্ধ হবে। আরেকটু হবে, আরেকটু। আমি এবার এত অল্প করে ঝোল দেবো, খুব অল্প, যেহেতু মাংসটা আরেকটু হবে ওই জন্য খুবই অল্প দেবো। এমনভাবে মাংসটা হবে খুব ঝোলও থাকবে না, আবার একদম কষেও যাবে না, এমনভাবে থাকবে। আরেকটু হোক। এটা খুব সিম্পল অ্যান্ড ইজি, এটা যে কেউ রান্না করবে, যারা নতুন রান্না করবে তারাও করবে। এটাকে আমি আরও 10 মিনিট থাকে আমি দেখুন মোটামুটি 40 মিনিটের মতো হয়ে গেছে মাংসটা। মাংসটা হয়েও গেছে। সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ঘি দেবো, ঘি আর গরম মশলা। ঘি দিয়ে দিলাম, এবার গরম মশলাটা দিলে 1 চামচ, হ্যাঁ গরম মশলা দিয়ে এবার এটাকে আমি 5 মিনিট আমি রাখবো। এবার ঝোলটা কত ঘন হয়ে গেছে, এটা যে ঠান্ডা হবে না আরও বসে যাবে। কালারটাও দেখুন, এটা না কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়াটা ঠিক হয়ে গেছে, আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেবেন, তাহলে কালারটা ভালো হবে। হয়ে গেল চিকেন কষা, খুব সিম্পল অ্যান্ড ইজি। এবার গ্যাসের ফ্লেমটা আমি দিলাম বন্ধ করে। এবার এটা ঠান্ডা, একটু ঠান্ডা, তারপর দেখাচ্ছি কেমন হয়েছে। চিকেনটা এরকম হয়েছে, কত ঘন হয়ে যাবে, কেমন হয়েছে। এতে না দই দিয়েছি না টমেটো দিয়েছি, এমনি সিম্পল। এবার ঘি দিয়ে, ঘিটা আমার মা আর একটু বেশি দিত, 3-4 চামচ দিত, আমি কম দিয়েছি, কিন্তু খুব টেস্ট হয় এটা। আপনারা এইভাবে একদিন রান্না করুন, খান, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। সিম্পল ঘরোয়া টাইপের চিকেন কষা আমার মায়ের হাতের।